দর্শক, মে দিবসে বিএনপি সমাবেশের আরও খবরাখবর জানাতে এই মুহূর্তে নয়াপল্টনে রয়েছেন শাহনেওয়াজ বাবলু এবং কাকরাইলে রয়েছেন আরেক সহকর্মী মাহবুবুর রহমান। আমরা শুরুতেই পল্টনে শাহনেওয়াজ বাবলুর কাছ থেকে ঘুরে আসতে চাই। বাবলু, দুপুর 2টায় মূল পর্ব শুরু হবে, এখন কেমন দেখছেন পরিস্থিতি সেখানকার? বিএনপির যে আজকের যে সংকল্পের যে সমাবেশ সেটি বেলা 2টায় শুরু হওয়ার কথা রয়েছে। এখানে আয়োজক কমিটি যারা রয়েছেন, কিছুক্ষণ আগে বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু তিনি জানিয়েছেন কিছুক্ষণ পরেই বিএনপির যে আজকে শ্রমিক দিবসের যে সমাবেশ সেটি শুরু হবে। আপনি দেখতে পাচ্ছেন বিপুল সংখ্যক নেতাকর্মী এখানে এসে জড়ো হয়েছেন। শুধু ঢাকা মহানগরী নয়, ঢাকার আশপাশের যে জেলাগুলো রয়েছে, মহানগরীগুলো রয়েছে, সেখান থেকে নেতৃবৃন্দ এসেছেন। তারা স্লোগান দিচ্ছেন, তারা বলছেন শ্রমিকদের দীর্ঘদিনের যে দাবি দেওয়া সেটি পূরণ যাতে হয়, তারাই প্রত্যাশা করছেন। পাশাপাশি আজকের যেই সমাবেশ সেটি বেলা 2টায় শুরু হবে। 2টা বেজে গেছে, কিছুক্ষণ পরে শুরু হওয়ার কথা রয়েছে। আজকের এই সমাবেশের প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তিনি যুক্ত হবেন বেলা 4টায়। এখানে ভার্চুয়ালি লন্ডন থেকে বক্তব্য রাখবেন। এছাড়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি উপস্থিত থাকবেন, তিনি এখানে বক্তব্য রাখবেন। আমরা যতটুকু জানতে পেরেছি বিএনপি মহাসচিব ইতিমধ্যে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়ে এসেছেন। এছাড়া বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান সহ সিনিয়র নেতারা এখানে বক্তব্য রাখবেন। মূলত বিএনপি প্রতি বছরই এই শ্রমিক দিবসে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে র্যালি সভা সমাবেশ করে, কিন্তু 5 আগস্টের পরিবর্তিত পরিস্থিতির পর এটা তাদের বড় ধরনের শোডাউন বলা যায়। এখানে আপনি দেখতে পাচ্ছেন নেতাকর্মীরা আসছেন, স্লোগান দিচ্ছেন, তারা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে এসেছেন। তারা এই যে আজকের যে দাবি, এই যে শ্রমিকদের যে দীর্ঘ দাবি, এই দাবির সঙ্গে তারা করছেন। তারা আজকের এই সমাবেশ থেকে মূলত বিএনপি তথা শ্রমিক দলের পক্ষ থেকে 12টি দাবি উত্থাপন করা হবে। আমরা দাবিগুলো দেখেছি, যে দাবির মধ্যে তারা জানিয়েছেন যে মূলত প্রথম বিষয়টি হচ্ছে দেশে গণতান্ত্রিক সরকার চায়, তারা নির্বাচনের দাবি জানাচ্ছেন। তারা এছাড়াও শ্রমিকরা বিভিন্ন সময় বেতন ভাতা নিয়ে তারা কথা বলবেন। পাশাপাশি তারা প্রত্যাশা করছেন যে আগামী যে সরকার আসবে, যদি সরকার নির্বাচিত এবং গণতান্ত্রিক সরকার আসে, তাহলে তাদের দাবি দেওয়া পূরণ হবে। কিন্তু আজকের যেই কর্মসূচি, এই কর্মসূচি বলা যায় দীর্ঘদিন পর বিএনপির যেই 5 আগস্টের পর 7 আগস্ট যে বিএনপি ঢাকায় যে বড় সমাবেশ করেছিল, এরপরে এইটাই বড় সমাবেশ। আয়োজকরা বলছেন যে তাদের এই সন্ধ্যা পর্যন্ত যে কর্মসূচি সেটি চলবে। এই কর্মসূচির মধ্য দিয়ে তারা তাদের আগামী শ্রমিকদের দাবি দেওয়া তারা পূরণ করবেন। পাশাপাশি এখানে যারা সাধারণ মানুষ থেকে খেটে খাওয়া মানুষ এখানে অংশ নিয়েছেন, তারা বলছেন যে বিগত সরকারের সময় তারা সাধারণ শ্রমিকরা নানা নিপীড়ন নির্যাতনের শিকার হয়েছেন। তারা প্রত্যাশা করছেন আগামী যে নির্বাচিত সরকার আসবে, সেই সরকার দিয়ে মধ্য দিয়ে তাদের যে দাবি সেটি পূরণ হবে। বাবলু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা এই মুহূর্তে চলে যেতে চাই রাজধানী কাকরাইলে, সেখানে সহকর্মী মাহবুবুর রহমান তার কাছে। মাহবুব। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। ফারুক, আজকে শ্রমিক দিবসে বিএনপির যে সমাবেশ সেটি কিন্তু দুপুর 2টা থেকে শুরু হবে। এর আগে বিএনপি কিন্তু তাদের যে চেয়ারপারসনের যে কার্যালয় গুলশানের, সেখান থেকে এই সমাবেশ হবে সেটি কিন্তু ঘোষণা করেছিল এবং একটি প্রস্তুতি সেটি কিন্তু ঘোষণা করেছিল। এবং আজকে সকাল থেকে কিন্তু এই বিএনপির যে কেন্দ্রীয় কার্যালয় নয়াপল্টনে, সেই নয়াপল্টনের সামনে কিন্তু বিএনপির নেতাকর্মীরা এবং শ্রমিক দলের নেতাকর্মীরা কিন্তু জড়ো হতে শুরু করে। এই শ্রমিক দলের উদ্যোগে এই যে শ্রমিক দিবসের যে সমাবেশ, এই সমাবেশে কিন্তু শুধু ঢাকা শহরের যে শ্রমিক দলের নেতৃবৃন্দ তারা শুধু নয়, বিএনপির নেতৃবৃন্দ তারা শুধু নয়, ঢাকা এবং এর আশপাশের যে শিল্পাঞ্চলগুলো রয়েছে সেখানকার শ্রমিকরা কিন্তু আজকের এই সমাবেশ সফল করার উদ্দেশ্যে সকাল থেকেই কিন্তু এই নয়াপল্টনের যে কেন্দ্রীয় কার্যালয় সেখান থেকে আসছে কাকরাইলে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিপুল সংখ্যক নেতাকর্মীর ভিড়, কারণ সকাল থেকে যতই দুপুরের দিকে গড়াচ্ছে নেতাকর্মীদের ভিড় কিন্তু ততই বাড়ছে। এবং আজকের যে শ্রমিক সমাবেশ, এটির কিন্তু আলাদা একটি তাৎপর্য রয়েছে বিএনপির দিক থেকে, কারণ আজকের সমাবেশে প্রধান অতিথি হিসেবে তারেক রহমান তিনি কিন্তু ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন এবং তাদের যে দল হিসেবে তার যে নেতাকর্মী তাদের প্রতি কিন্তু বিভিন্ন দিক নির্দেশনা দিতে পারে এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য বিভিন্ন দাবি দেওয়া আসতে পারে বিএনপি এবং শ্রমিক দলের কাছ থেকে। আমরা দেখেছি যে সকাল থেকে বিএনপির যে সাংস্কৃতিক সেল যেটি জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংগঠন, সেটি কিন্তু বিভিন্ন সামাজিক এবং তাদের যে সংগঠন সেটি কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ড পরিচালনা করছে এবং গণসঙ্গীত পরিবেশন করছে। এছাড়া আজকের যে সমাবেশ সেটি কিন্তু প্রথম পর্যায়ের যেটি ছিল সেটি তাদের যে দলীয় সঙ্গীত এবং জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে
কিন্তু আজকের এই বিএনপির শ্রমিক দলের যে সমাবেশ সেটি কিন্তু শুরু হয়। ফারুক, এই ছিল কাকরাইল থেকে শ্রমিক দলের উদ্যোগে যে সমাবেশ, শ্রমিক দিবসের সমাবেশ, সেটির সর্বশেষ তথ্য। মাহবুব, আপনাকেও ধন্যবাদ। দর্শক, রাজধানী নয়াপল্টন এবং কাকরাইল থেকে শ্রমিক দলের সমাবেশের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।